দিয়ে দেব মাছের মাথা। কলা পাতায় পড়ে গেল মুড়ি ঘন্ট। সবাইকে দিয়ে দিয়েছি মুড়ি ঘন্ট। রান্না করে স্নান টান সেরে সকলে খেতে বসে গেছে। কি কই দি, কিরকম হয়েছে? দারুণ হয়েছে, নতুন রেসিপি তো, নতুন নতুন খেতে হেভি লাগছে না, খুব ভালো হয়েছে। ভালো হয়েছে তো? তোমার মা ভালো রান্না করছে? দারুণ। এই যে এই যে এই যে মাছটা আছে না, এই মাছটা তুমি খাও। সবাই খাচ্ছে, ভালো লাগছে মুড়ি ঘন্ট, ভালো লাগছে না? সকলেই তো বলছে যে খুব ভালো হয়েছে, তো আমি একটু না খেলেই নয়, একটু খেয়ে দেখি কিরকম হয়েছে। সেন্টটা তো অসাধারণ হয়েছে, চালগুলো দারুণ সেদ্ধ হয়েছে। নমস্কার বন্ধুরা, আমি দেবযানী রান্নাঘরের ভিলেজ ফুটে আপনাদের সকলকেই স্বাগত জানিয়ে প্রত্যেক দিনের মতো আজকে খুবই সকাল সকাল দারুণ একটা রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর আজকের রেসিপিটা খুবই ধামাকাদার রেসিপি। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন যে বিশাল বড় একটা মাছের মাথা রয়েছে। আর এই মাছের মাথাটা 900 থেকে কিন্তু 1 কিলোর কাছাকাছিই রয়েছে এই মাছের মাথাটা। তো আজকে এই বড় মাছের মাথা আর গোবিন্দভোগ চাল দিয়ে মুড়ি ঘন্ট বানাবো। আর এদিকে তো বিভিন্ন রকমের মশলা রয়েইছে। তো চলুন মুড়ি ঘন্ট বানানো যাক আর রান্নার ঘরের দিকে যাওয়া যাক। এই ঝরঝরে মুড়ি ঘন্ট বানানোর জন্য প্রথমে যে কাজটা করতে হবে, প্রথমেই গোবিন্দভোগ চালটাকে আধা ঘন্টা মতো জলে ভিজিয়ে রাখতে হবে। তো চলো এটাকে ধুয়ে নিই। আর বিশেষ করে এই গোবিন্দভোগ চালটা নিয়েছি তার একটাই কারণ এই চালটা খুব সেন্ট সেন্ট লাগে। আর এই সেন্ট সেন্ট চাল দিয়েই কিন্তু মুড়ি ঘন্ট বানাতে হয়। এই গোবিন্দভোগ চাল কিন্তু খুব বেশি ধোয়ার কোনো প্রয়োজন নেই, 1 থেকে 2 বার ধুলেই হয়ে যাবে। আপনারা অবশ্যই মুড়ি ঘন্ট বানানোর ক্ষেত্রে গোবিন্দভোগ চালটা নেওয়ার চেষ্টা করবেন। ধোয়া হয়ে গেল, এবার এটাকে জল দিয়ে আধ ঘন্টা ভিজিয়ে রাখবো। জল দেওয়া হয়ে গেছে, এখন এটাকে সাইডে রেখে দেবো। মুড়ি ঘন্টের জন্য এখানে আমি বেশ কয়েকটা আলু নিয়েছি। যেহেতু আমার আলুগুলোর সাইজটা ছোট রয়েছে, তাই প্রত্যেকটা আলুকে আমি 2 ভাগই করব। যদি বড় সাইজের আলু থাকে তখন 4 ভাগ করতে হবে। আলুগুলো খুব ভালোভাবে আমি কেটে নিয়েছি। এবার আলুগুলোকে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিতে হবে। আলুগুলো খুব ভালোভাবে পরিষ্কার করে 1 বার থেকে 2 বার ধুয়ে নিয়েছি, কারণ আলুর মধ্যে কিন্তু অনেক ময়লা থাকে। এবার আমি কাটবো পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কা। তো চলো কেটে নিই। মুড়ি ঘন্টের জন্য টমেটোটা কিন্তু এরকমভাবেই কাটতে হবে। ঠিক পেঁয়াজ আমরা যেভাবে কাটি, টমেটো সেরকমভাবেই কাটতে হবে। পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা কাটা আমার কমপ্লিট। এবার মাছের দিকে যেতে হবে। দেখলেই মন ভরে যাবে একদম। দেখুন চারিপাশটা বড় মাথার সঙ্গে এখানে একটা ছোট মাথা রয়েছে, এটাও কিন্তু কাতলা মাছেরই মাথা। আর এটা তো অবশ্যই দেখে বুঝতে পারছেন যে কাতলা মাছের মাথা। চলো এগুলোকে লবণ আর হলুদ মাখিয়ে নিই। মাছের মাথাটা আমি আর কাটলাম না, খুব ভালো করে তেলে ভেজে নেব। দিয়ে দিয়েছি লবণ, বাতাসে হলুদ গুঁড়ো উড়ে চলে যাচ্ছে, দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। আর এইরকম বড় বড় কাতলা মাছের মাথা না হলে কি আর মুড়ি ঘন্টের স্বাদ আসে? ভেতরটা শুধু দেখুন, যা স্বাদ লাগবে না কি বলবো আর আপনাদের। যখনই মুড়ি ঘন্ট বানাবেন একটু বড় সাইজের মাছের মাথা নেওয়ার চেষ্টা করবেন। এত বড় না হলেও অল্প একটু বড় তো হতেই হবে। লবণ হলুদ মাখানো তো, এটাকে সাইডে রেখে হাত ধুয়ে উনুনটা ধরিয়ে নেব। উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। প্রথমে কড়াইতে কিছু
শুকনো মশলা ভেজে নেব। দিয়ে দিলাম শুকনো লঙ্কা, রয়েছে লবঙ্গ, রয়েছে এলাচ, কাঠদানাটা আমার ফুরিয়ে গেছে, এখানে রয়েছে সাদা জিরে আর ধনে। সমস্ত কিছু সেন্ট ওঠা পর্যন্ত ভেজে নেব। খুব বেশি আবার পুড়িয়ে ফেললে কিন্তু চলবে না, হালকা হালকা যখন সেন্ট উঠবে তখন এগুলোকে নামিয়ে মিক্সচারে পেস্ট করে নেব। এইবার সেন্ট উঠে গেছে ভালোভাবে, এখন এটাকে নামিয়ে নিতে হবে। দারুণ দারুণ সেন্ট উঠেছে। যদিও মিক্সচার মেশিন রয়েছে কিন্তু আমি হামাদিস্তায় গুঁড়ো করে নেব, যেহেতু মশলার পরিমাণটা কম তাই আর মেশিনে গেলাম না। এবারে কড়াইতে মাছ ভাজার জন্য সাদা তেল দিয়ে দেবো বেশ খানিকটা, যেহেতু মাথাটা আমার বড় রয়েছে। বলে দিয়েছি আপনাদের যে মাথাটা আমার বড় আছে, আমার মাথাটা বড় নয়, মাছের মাথাটা বড় আছে, সেটাই ভুল করে বলে ফেলেছি। একটু বেশি করে তেল না দিলে না এত বড় মাছের মাথা ভাজতে একটু অসুবিধাই হবে। হয়ে গেছে, এত বড় মাছের মাথাটা ভাজা হতে কিন্তু অবশ্যই একটু সময় লাগবে। আর যেটা ছিল সেটা সাইডে দিয়ে দেবো, দুটো ভাজতে গেলে অনেকটা সময় লেগে যাবে। কড়াইটা একদম কিন্তু ভর্তি হয়ে গেছে, দেখো সেগুলো আস্তে আস্তে ভাজা হোক। মাছগুলো না বেশ ফাটছিল, তেল ঠিকরা ছিল, সেই জন্য আমি ঢাকনা দিয়ে দিয়েছি। আর এদিকে আমি মশলাটাকে একটু গুঁড়ো করে নিই আমাদিস্তায়। গুঁড়ো করতে করতে ওইদিকে মাছটা উল্টে দেবো, একদিক উল্টে দিই। বাবা চোখের উপর করে চিঠি ফেললো এখন, এই জন্য বড় বড় মাছ রান্না করতে আমার খুবই ভয় লাগে। এই তো একদিকে বেশ লাল লাল করে ভাজা হয়েছে ছোটো মাথাটা। ছোটো মাথাটা তুলে নিতে হবে, তারপর বড় মাথাটা ভালো ভাজা হবে। এদিকটা খুব ভালোভাবে হয়ে গেছে কিন্তু। ছোটো যে মাথাটা দিয়েছিলাম সেটা কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এই ছোটো মাথাটাকে তুলে নেব, দেখলেই কিন্তু বুঝতে পারছেন যে ভালোভাবে এটা ভাজা হয়েছে। এই দেখুন এভাবে লাল লাল করে ভাজা হয়েছে। এই বড় মাথাটাকে আরও কিছুক্ষণ ভাজতে হবে, আর ভাজতে গিয়ে একটু ভেঙেও যাবে, ভেঙে গেলেও ঠিক আছে, কারণ একটু ভালোভাবে ভাজাটা হতে হবে। এই যে দেখুন এগুলো সব ভেঙে যাচ্ছে, এমনিতেই মাথাটা ভাঙতে হবে, তার জন্য যদি একটু ভেঙে গিয়ে ভালোভাবে ভাজা হয় তাহলেই বেটার হয়। এদিকটা ভাজা হয়েছে, এদিক চারদিক সব ভাজা হয়ে গেছে, ভেতর দিকটা ভাজা হলেই হয়ে গেছে। হতে হতে পুরো একদম ভেঙে গেছে। আর এই যে দেখুন এইটা একটা গালসার ধারে মানে কানকোর ধারে যেটা বলা হয়, এটা ছোটোবেলা কিন্তু চামচ ভাবতাম আমরা, এটা দিয়েই ভাত খেতাম। যখন বড় বড় মাছের মাথা আসতো তখন এইটা দিয়ে আমরা ভাত খেতাম আর চামচ বলতাম। এবার এগুলোকে তুলে নেবো, এগুলো কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেছে। একবারে তো তুললে হবে না, কয়েকবার তুলতে হবে। খুব সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন একটু সাইডে রেখে তেলটা ঝারিয়ে নিচ্ছি। কড়াই থেকে উঠবে না, আরও তেলে ভাজা হবে মাছের মাথাটা। হয়ে গেল 800-900 মাছের মাথা ভাজা। এটাকে সাইডে রেখে আলুগুলো খুব সুন্দর লাল লাল করে ভেজে নিতে হবে। এইবার একই তেলে আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুতে হলুদ বা লবণ কোনো কিছুই আমি অ্যাড করব না, কারণ হলুদ লবণ দিলে না তেলটার কালারটা চেঞ্জ হয়ে যায়, একটু পোড়া পোড়া কালার হয়ে যায়। লাল লাল করে আলুগুলো ভেজে নিই। আলুগুলো কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে, খুব বেশি লাল আমি করলাম না। আলুটা প্রায় 60% মতন ভাজা হয়ে গেছে, আর অর্ধেকটা ঘন্টেই হয়ে যাবে। আজকে প্রচুর বাতাস হচ্ছে, আর সবসময় বাতাসটা শুধু আমার দিকেই আসছে, সেই জন্য আমি কথা বলবো কি আপনাদের সঙ্গে মানে চোখ বন্ধ করে দিতে হচ্ছে ধোঁয়ার জন্য। একই তেলে আমি আবারও কিছুটা সাদা তেল দিয়ে দিয়েছি, সেই তেলে পেঁয়াজ কুচি দিয়ে দেবো। নাড়তে নাড়তে যখন অর্ধেক লাল হয়ে আসছে তখন আমি টমেটো বা বিভিন্ন গুঁড়ো মশলা অ্যাড করব। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে পেঁয়াজটা কিন্তু এদিকে আমার হালকা লাল হয়েই গেছে। প্রথমেই দিয়ে দেবো হলুদের গুঁড়ো, তো ধোঁয়া লাগে মাঝে মাঝে, আমার কথা বলতেই খুব অসুবিধা হয়। দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা আপনারা যে যার মনের মতনই দেবেন, যে যেরকম ঝাল খেতে চান। এদিকে কাঁচা লঙ্কার কুচি রয়েছে, এটা দিয়ে দেবো জিরার গুঁড়ো, আর দিয়ে দেবো ধনে গুঁড়ো। সমস্ত কিছু একসঙ্গে কয়েক সেকেন্ডের জন্য নেড়ে নেব। এবার দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট।
এটাকেও কয়েক সেকেন্ডের জন্য নাড়লে কিন্তু আদা রসুনের কাঁচা গন্ধটা আর থাকবে না। দারুণ একটা সেন্ট উঠছে। আর এদিকে মুড়ি ঘন্ট রান্না করতে করতে আমি এদিকে ঘামিয়েই যাচ্ছি। তো চলো মশলাতে অল্প একটু জল দিয়ে দিই। মশলাটা কষানো হয়ে এলে যখন তেল ছেড়ে ছেড়ে আসবে তখন আমি টমেটো আর কাঁচা লঙ্কাটা অ্যাড করব। এদিকে কীভাবে তেল ছেড়ে ছেড়ে গেছে দেখুন। এই পর্যায়ে আমি দিয়ে দেবো টমেটো কুচি আর কাঁচা লঙ্কা কুচি। দিয়ে দিলাম টমেটো আর কাঁচা লঙ্কা কুচি। টমেটোটা দেওয়ার পর খুব বেশিক্ষণ কিন্তু নাড়বো না, জাস্ট টমেটোর কাঁচা ভাবটা যাবে তত সময় পর্যন্ত নাড়বো। খুব বেশি গলে দিতে কিন্তু গলে গেলে চলবে না। টমেটোটা প্রায় কিন্তু কাঁচা গন্ধটা গেছে গেছে সেরকম ব্যাপারটাই হয়েছে এখন। তো এখন ভেজানো চালটা জল ঝারিয়ে দিয়ে দেবো। বাবু একবার বলে দিল দিয়ে দেব। দিয়ে দেব মাছের মাথা। দিয়ে দিয়েছি, তারপরে মাছের মাথাটা হালকা একটু ভেঙে ভেঙে দিয়ে দিয়েছি। আর যেটা ভাঙা সম্ভব নয় সেটা একলাই ভেঙে যাবে। দিয়ে মশলার সঙ্গে চাল, মাছের মাথা সমস্ত কিছু ভালোভাবে বেশ কয়েক মিনিট ধরে নাড়তে হবে। আর এদিকে ভেজে রাখা আলুটাও এখন দিয়ে দেব। এইবার এটা সাবধানে একটু নাড়তে হবে। ছোট ছোট চাল তো এদিক ওদিক ছিটকে যাবে। মশলার সঙ্গে চালটা এরকমভাবে নাড়লে কি হয় বলুন তো, মশলাটা চালের মধ্যে ঢুকে যাবে ভালোভাবে আর স্বাদটাও দারুণ হবে। বেশ কিছুক্ষণ কিন্তু মশলার সঙ্গে চালটা আমি নেড়ে নিয়েছি। এবার স্বাদ মতো লবণ দিয়ে দেব। যে মশলাটা আমি গুঁড়ো করেছিলাম সেটাও এখন দিয়ে দেব। আর অল্প কিছুটা দেব, সব শেষে একটু দিতে হবে মশলাটা। আর একবার কি দুবার নেড়ে জল দিয়ে দেবো। আমি এখানে 500 গ্রাম চাল নিয়েছি, আর 500 গ্রাম চালে জলের মাপটা কিন্তু 1 লিটার দিতেই হবে। মুড়ি ঘন্ট বানানোর ক্ষেত্রে জলের মাপটা জানা অত্যন্ত জরুরি। এই জলটা যদি মাপ মতো না দেওয়া যায় তাহলে কিন্তু ঝরঝরে মুড়ি ঘন্ট কোনো মতেই বানাতে পারবেন না। যত চাল নেবেন তার ডাবল কিন্তু জলটা দিতে হবে। আমি কিন্তু এদিকে একটা 1 লিটারের বোতল আগে থেকেই খুঁজে রেখেছি জলের মাপটা সঠিক হবে বলে। তো এখন 1 লিটার জল দিয়ে দেবো। 500 গ্রাম চালে 1 লিটার জল। আপনাদের হয়তো এখন মনে হচ্ছে যে জলটা বেশি হয়ে গেল, কিন্তু লাস্ট পর্যন্ত ভিডিওটা একটু স্কিপ না করেই দেখতে থাকুন। ঝরঝরে কিন্তু মুড়ি ঘন্ট রেডি হয়ে যাবে একদম। এটা হালকা আছে 10 থেকে 15 মিনিট ফুটবে। আর অবশ্যই এটা কিন্তু ঢাকনা দিতে হবে। আমি একটা থালা এনেছি, ঢাকনা দিতে। আর এখন কিন্তু উনুনের আঁচটা একদমই কমিয়ে দিতে হবে। খুব বেশি আঁচ দিয়ে মুড়ি ঘন্ট বানাবো বলে কিন্তু চলবে না, আঁচটা কমিয়ে রাখতে হবে। দেখুন 7 থেকে 8 মিনিটের পর প্রায় অনেকটা জল শুকিয়ে গেছে, আলুটাও প্রায় সেদ্ধ হয়ে এসছে, আর একটু কিন্তু জল জলে ভাব রয়েছে। এই সময় আমি চিনিটা দিয়ে দেবো। চিনিটা কিন্তু কখনোই ভুল করে আগে থেকে দিতে যাবেন না, নাহলে চাল সেদ্ধ হতে অসুবিধা হবে। দিয়ে আবার একবার দুবার নেড়ে ঢাকনা দিয়ে দেবো। আর 5 থেকে 7 মিনিট যদি এইরকম নেভানো আছে থাকে একদমই ঝরঝরেভাবে রেডি হয়ে যাবে। তো চলো আবার ঢাকনাটা লাগিয়ে দিই। দেখুন আবারও 4 থেকে 5 মিনিটের পর কতটা ঝরঝরে হয়ে গেছে। পুরো জলটাই শুকিয়ে গেছে আর এরকম ঝরঝরেভাবে রেডি হয়ে গেছে। তো এখন সেই যে গুঁড়ো করে রাখা মশলা সেটা দিয়ে দেবো। তো গুঁড়ো করে রাখা মশলা দিয়ে দিয়েছি। আপনারা চাইলে ঘিটাও দিতে পারেন। আমার কিন্তু এই মুড়ি ঘন্টতে ঘিটা একদম ভালো লাগে না, আর আমার বাড়িতেও কেউ পছন্দ করে না, তার জন্য আমি ঘিটা দিলাম না। এখন এরকমভাবে নামিয়ে কিন্তু ঢাকনা দিয়ে রেখে দেবো 5 থেকে 10 মিনিটের জন্য। উনুন থেকে
থেকে কড়াইটা নামিয়ে ঢাকনা দিয়ে রাখাটা কিন্তু একদমই জরুরি এই মুড়ি ঘন্টার ক্ষেত্রে। ঢাকনা দিয়ে রেখে দেব। 5 থেকে 10 মিনিটের পর এটা সার্ভ করার জন্য পারফেক্টভাবে রেডি হয়ে যাবে। তাহলে বন্ধুরা, আমার এই মুড়ি ঘন্টার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর ওই রকম নিত্য নতুন রান্নার ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যাতে দিন প্রতিদিন নিত্য নতুন রান্নার ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। তাহলে চলুন, দেখা হচ্ছে আমার পরের কোনো ভিডিওতে।